ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আর নিহারিকা যাচ্ছি হচ্ছে আজকে আহালদারার উদ্দেশ্যে। অ্যান্ড এখান থেকে শিলিগুড়ি থেকে আহালদারা প্রায় কতক্ষণ লাগবে? তা মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, কারণ যেহেতু আমরা ঘুরে ঘুরে যাবো। আমরা যেহেতু লাটপাঞ্চার হয়ে যাব। এক্স্যাক্টলি, লাটপাঞ্চার হয়ে আমরা যাচ্ছি, কারণ আমরা ডিসাইড এটাই করেছি যে আহালদারা যাওয়ার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে স্টিপ ওয়ে আর একটা হচ্ছে নর্মাল ওয়ে। তো আমরা আহালদারা যাচ্ছি হচ্ছে শিটং হয়ে লাটপাঞ্চার হয়ে। তোমাদেরকে দেখাবো রুটটা কোন দিক দিয়ে যেতে হচ্ছে। সো চলো, উইদাউট এনি ওয়েস্টিং এনি টাইম, তোমরা দেখতেই পারবে এখান থেকে দেখতেই পারবে মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54 কিলোমিটার অ্যান্ড গ্যাংটক 104 কিলোমিটার। সো এখান থেকেই পুরো ওয়ে, এটা হচ্ছে সেবক রোডের, এখান থেকে আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি আলাদা। আজকে বলতে গেলে তিনজনেই আমরা লাল পড়েছি, মানে আমারও লাল দেখতেই পারবে, ওর এখানে লাল আর আমার বাইকটা তো লালই ডেফিনেটলি। তো তিন লাল মিলে যাচ্ছে আলাদা আলাদা। চলো তোমাদেরকে দেখাচ্ছি। ওই দেখতে পারবে দূরে পাহাড়, আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। তো চলো, আর ওয়েট করতে পারছি না গাইস। Exaggerated, that's what you assume. The story's over now, I must conclude. I am conflicted, watching where I step still, hanging in the balance, not the life I want to live. I want to take it all, standing tall, fear I weighed the person you are. Oh, break out, I've got to see you. Spent all my life holding all of it closely. I played it innocent, I'm feeling discontent. I'm finally facing it all. অলরাইট, সো আমরা এখন করোনেশন ব্রিজ পার হয়েছি, ঠিক আছে। আমরা এখন কালীজোড়া হয়ে যাবো হচ্ছে একদম কোন জায়গাটা, লাটপাঞ্চার। তো ওইখান থেকে যেতে হবে হচ্ছে হালদার, ওখান থেকে কতক্ষণ, 20 মিনিট। 20 মিনিট না, একটু বেশি লাগবে কারণ অফরোডিং আছে অনেক। হ্যাঁ আচ্ছা, তো ওখান থেকে মোটামুটি ধরে রাখো 30 মিনিট মতো, কারণ যেহেতু অফরোডিং আছে। সো এনিওয়েজ তোমাদেরকে দেখাচ্ছি কতক্ষণ লাগতে পারে। এই ম্যাপে তোমরা দেখতেই পারবে এখানে 54 মিনিটস দেখাচ্ছে লাটপাঞ্চের এখান থেকে। সো আমরা এখন এই লোকেশনে আছি, দেখতেই পারবে, বেশ ভালো লাগছে। আর সামনে তো ডেফিনেটলি তোমরা জানবেই তিস্তা নদী, এন্ড ভিউটা কিছুটা এরকম লাগছে। অলরাইট, সো চলো আমি আমার মোটর ব্লগিং সেটআপে চলে এসেছি, যাওয়া যাক, লেটস গো। বেসিক্যালি বলতে গেলে দেখো, মানে এখন ব্যাপারটা কি হয়েছে, এখন যেহেতু আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, যার ফলে আমরা কভার আপ করে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। একটু লেট হলে কোনো চাপ নেই, কারণ যেহেতু অফরোডিং থেকে ওই জায়গাটা একটু ভিড় থাকতে পারে। হ্যাঁ, ওই জায়গাটা একটুখানি জ্যাম থাকতে পারে, কারণ যেহেতু অফরোডিং থাকবে তাই আমরা শিওর, কারণ যেরকমই রাস্তা আসুক না কেন তোমাদেরকে দেখাবো অবশ্যই যে আহালদারা তোমরা যদি কেউ যেতে ইচ্ছুক, তো তোমাদের কিরকম রাস্তা তোমরা পেতে পারো সেটা তোমাদেরকে অবশ্যই বলবো ভিডিওর মাধ্যমে। তোমরা দেখতে থাকবে লাস্ট অব্দি, মিস করো না, মিস করলেই প্রবলেম, তাহলে বুঝতে পারবে। তোমরা একটা জিনিস দেখতে পারবে, এখানে আমার যে ভাইজারটা লাগানো ছিল ওই ভাইজারটাকে আমি হাটিয়ে দিয়েছি, যার ফলে সামনের যে ভিউজটা তোমরা একদম প্রমিনেন্ট দেখতে পারবে, যেটা মোটর ব্লগিং এ খুবই ম্যান্ডেটরি। নাহলে না খুব অসুবিধা হয়ে যেত, কারণ তোমরা এই রাস্তার সামনের ভিউগুলো তোমরা দেখতে পেতো না, কারণ যেহেতু এই শিলটার জন্য তাই এটাকে আমি হাটিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাবে লেখা আছে ওয়েলকাম C1 NH10, ঠিক আছে। সো চলো, এটা আমরা এখন NH10 এ আছি, এখান থেকে প্রায় আর 50 মিনিট। অলরাইট, সো আমরা এখন এই দিক থেকে উঠছি লাটপাঞ্চার, ঠিক আছে। আমরা এদিক থেকে ছিলাম, এদিক থেকে এসে আমরা ঘুরিয়ে নিলাম এদিক থেকে। রাস্তা কিন্তু সাদা ভাঙা রাস্তা, মানে একদম টিপিক্যালি বলতে গেলে আমরা যেরকম লামাহাটা গেছিলাম মনে আছে, অনেকটা কিন্তু লামাহাটার মতন ভাইবস লাগছে এই জায়গাটা, কারণ স্পেশালি লামাহাটাতেও ঠিক এরকম টাইপের পাইন ফাইন গাছ ফাছ টাইপের ছিল, ভরা ছিল একদম। হ্যাঁ, সো অনেক এরকম টাইপের লাগছে, বাট জায়গাটা কিন্তু বেশ ভালো, নো ডাউট। তো দেখো তোমাদের একটা জিনিস দেখাই, এখানে দেখতে পারবে 28 মিনিট। তো মানে এই যে আমরা যে রাস্তাটা নিলাম এটা কিন্তু শর্ট রাস্তা, কারণ আমরা যদি ওই দিক দিয়ে ঘুরে যেতাম ওটা কিন্তু অনেকটা ঘোরা হতো, ওটা প্রায় 50 মিনিটের কাছাকাছি লাগছিল, মানে বলছিল গুগল ম্যাপ। তো এখান থেকে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে 28 মিনিট, ঠিক আছে। এই রাস্তাটা, হ্যাঁ এই রাস্তাটা একটা ঠিক, এটা একটু স্টিপ আছে, ওই রাস্তাটা একদম প্লেন ছিল, বাট ইটস ওকে, নো ইস্যু। এরকম রাস্তাতে কোনো অসুবিধা নেই আমার মতে। তো আমরা এখন এদিক থেকেই যাচ্ছি, ওই রাস্তাটা দেখতেই পারবে একদম ডান দিক থেকে ভেঙে ভুঙে পড়েছে, আর আমরা হচ্ছে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। এটাও চাইলে এক্ষুনি ভেঙে যেতে পারে, কি করবি যদি ভেঙে যায়? শোনো, কি করবি? কি করতে পারি? পড়ে যাবি তো দিকে।
যাই হোক, তো এই ভিউটা কিছুটা এরকম টাইপের লাগছে এই জায়গাটা দেখতে, তোমরা দেখতে পারবে। অ্যান্ড ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবে যে কিরকম লাগছে জায়গাটা। তবে এটা কিন্তু ঠিক কথা, মানে আমরা যদি ওই রাস্তা দিয়ে যেতাম ওটা প্রায় 50 মিনিট দেখাচ্ছে, এটা অনেকটা ঘুরতে হবে, তাই জন্য 50 মিনিট দেখাচ্ছে। এই রাস্তাটা একটু স্টিফ ঠিক কথা, বাট এখানে কিন্তু প্রায় 26 মিনিট, মানে এখানে টাইম অনেক কমে গেল। মানে ওর কথা শুনলাম বলেই জিনিস চলো না, আমি তো চলে যাচ্ছিলাম সোজা, ঠিক আছে, তো ওই বললো যে এদিক দিয়ে চল, হ্যাঁ ওদিক দিয়ে যেতে হবে, তাই জন্য আমরা এদিক থেকে উঠলাম, তাই জন্য 26 মিনিটের রাস্তা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন এই লাটাপঞ্চি যাওয়াতে, লাটাপঞ্চি না কি বলো ওটা, লাটপাঞ্চা, হ্যাঁ, তো লাটপাঞ্চা যাওয়ার পথে আমরা কিন্তু এখন আছি হচ্ছে শিটংয়ে। এ দেখতেই পারবে এখানে ওয়েলকাম টু শিটং, অ্যান্ড এইখানে খাওয়া দাওয়ার জায়গা আছে, ব্যবস্থা, তোমরা চাইলে খেতেই পারবে। অ্যান্ড এইখানে শিটং থেকে ভিউজটা তোমরা কিছুটা এরকম টাইপের দেখতে পাবে, বেশ দারুণ লাগছে। আমরা সেই চিন্তা করছিলাম যে শিটংয়ে আসবো, শিটংয়ে আসবো, তো এই হচ্ছে শিটং, ঠিক আছে, এটা শিটং অ্যাকচুয়াল, হ্যাঁ রে, কি রে, এটা অ্যাকচুয়াল শিটং নয়, আমরা গিয়েছিলাম, আমরা আগে একবার গেছিলাম একটা শিটংয়ে, ওটা কি শিটং ভগবান জানে, কোথায় ঢুকে গেছি কে জানে। যাই হোক, তুমি কি করছো, আরে কামড়াবি, তুই কামড়াবি, তুই কামড়াবি, হুই বেটা। ভাই এই জায়গাটা কিন্তু সত্যি আমার তো হেভি লাগছে জায়গাটা, মানে স্পেশালি মানে এই জায়গাটার ভিউজটা তোমরা মানে দেখতে পারবে, এখানে বেশ বসে তোমরা এনজয় করতে পারো, ঠিক আছে, অ্যান্ড সামনে কিছুটা এরকম টাইপের ভিউ তোমরা পাবে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। ও আমার বাইকটা কিছু লাগছে বস, আর রোদের মধ্যে সাটা ভাঙা লাগছে দেখতে। এই এই যে এখানে দেখো এই ফুল টুলগুলো কি সুন্দর লাগছে, এই জায়গাটা হেভি লাগছে, স্পেশালি এই জায়গাটা বেশ গার্ডেনিং গুলো কিন্তু খুব বেশ সুন্দর করা, গার্ডেনিং বলতে মানে যেটা ন্যাচারাল যে জিনিসগুলো, বেশ ভালো লাগছে জায়গাটা। এই জায়গাটাতে তোমরা চাইলে এই জায়গাটাতে বসতেও পারবে, নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করতে পারবে, তার সাথে ঠিক এই ভিউটা তোমরা এনজয় করতে পারবে। তো লাটপাঞ্চা যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু শিটং জায়গাটা বেশ ভালো লাগলো, মানে এখানে দাঁড়িয়ে তোমরা ভিউ এনজয় করতে পারো, ফটো তুলতে পারো, খাওয়া দাওয়া করতে পারো, এখানে খাওয়ারও ব্যবস্থা আছে, বেশ ভালো লেগেছে। এবার এখান থেকে চলো যাই হচ্ছে আমরা লাটপাঞ্চার, এখান থেকে মোটামুটি 22 থেকে 23 মিনিট লাগবে, তো চলো এখান থেকে যাওয়া যাক। শিটং থেকে লাটপাঞ্চার প্রায় 21 মিনিট দেখাচ্ছে ম্যাপে, চলো। দেখো বাপরে রাস্তা দেখো, কত ন্যারো রাস্তা, আর এগুলো সব দেখতে পাবে, এগুলো সব বাড়ি, এখানে সব পরপর দোকানও আছে, ঠিক আছে, সো ভালো লাগছে এই জায়গাটা দেখো, বাপরে জায়গাটা বেশ ভালো চড়া, একবার রাস্তাগুলো দেখো গাইস, বাপরে বাপ, পুরো একদম অফরোডিং, যেরকম টিপিক্যাল অফরোডিং ওরকম টাইপের। ওখানে দূরে দেখতে পারবে সব লেখা আছে স্লিপ জোন আহেড, এখানে এরকম টাইপের। ভয় লাগছে, ভয় লাগছে, না ভয় তোর ভয় লাগবে না আমি জানি, সেটা ওখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে দেখেছিস, ওখান থেকে ওটা কোথায় যাচ্ছে কি জানে। তো চলো যাওয়া যাক সামনের দিকে, লেটস গো। ফিট করে নি ক্যামেরা আমার। জয় বজরংবলী, জয় বজরংবলী, হর হর মহাদেব, হর হর মহাদেব। চলো যাওয়া যাক, ভগবানের নাম করে আমরা ঠিক পেরিয়ে যাব। দেখো রাস্তা দেখো, বাপ রে, এ কার রাস্তা হে রে বাবু ভাইয়া, ভাই তুই বুঝতে পারছিস ওঠার সময় কিরকম ফাটবে, দেখে নিস সেটা, এই নামার সময় গাইস এরকমটা, এই কপাল, তোকে নামতে হবে না, চলে যাবো বাবা। তার উপরে আমার সাসপেনশনটাও একদম গেছে 12টা বেজে। ভাই তুই বুঝতে পারছিস এইসব রাস্তায় চালানো, বাপ রে ভাই, এই রাস্তাটা সাংঘাতিক বাজে রাস্তা। তোমরা যদি এখান থেকে আসো তোমরা একটু দেখে নেবে, কারণ হয়তো তোমাদের কম টাইম লাগতে পারে, কিন্তু রাস্তা খুব বাজে, খুব বাজে, বাপ রে ভাই, ভাই রাস্তা দেখো, ও মাই গড, নিহু তোমরা রাস্তা দেখো গাইস, তো বহুত বাজে রাস্তা, একটু না অনেকটা, তুই বুঝতে পারছিস নাবার সময় কি হবে, নাবার সময় তখন আমি হেঁটে যাচ্ছি, হেঁটে, আমি আগে যাচ্ছি, তুই আগে যাচ্ছি। বাপরে গাইস তোমরা, আমি তো এটা বুঝতে পারিনি যে এরকম রাস্তা, এদিকে দেখাচ্ছে তো। হ্যাঁ যা দেখাচ্ছে তো এদিকে গাইস, মানে সিরিয়াসলি বলছি আমার বহুত ফাটছে ভাই এই রাস্তা। আমি ওকে বাধ্য হয়ে বললাম তুই নেবে যা, আমি দেখছি কতটা পারি যেতে, এসো আমাকে আগে যেতে দে।
ভাই সাহাব, আমার কোনোদিনও পাহাড়ের রাস্তায় চালাতে ফাটেনি, বাট এই রাস্তাটা দেখে আমার ফাটছে গাইস। লাইক সিরিয়াসলি, আমি কি চালাতে পারবো এটা? আই হ্যাভ আ ডাউট। ভাই বহুত রিস্ক রাস্তা এটা আছে, বহুত রিস্ক রাস্তা। আমি কি করে যাবো? আমি এটাই দেখো, হয়তো উঠে যেতে পারবো, ওটার হয়তো কোনো ব্যাপার না, কিন্তু আমি নাবাটা কি করে নাবো? বিকজ নাবাটা খুব কশাসলি না নামলে পুরো একদম মানে ইঞ্জিন পুরো শেষ হয়ে যাবে ভাই। কিন্তু ওটাই চিন্তা করছি। আর স্পেশালি এই রাস্তাটা তোমাদেরকে দেখালাম, এই রাস্তাটা মানে কতটা অফরোডিং তোমরা দেখতে পেলে। আর আমি বুঝতে পারছি না এই রাস্তাটা আমি কি করে ওঠাবো। আই ডোন্ট নো, লেটস সি। ও ফর দ্য বেস্ট। হর হর মহাদেব। তোমরা রাস্তাটা দেখতে পারবে, দেখো কোন দিকে দেখো দাঁড়িয়ে আছে। আমি কি করে যাবো আমি এটাই বুঝতে পারছি না। বাপরে, এত স্টিফ রাস্তা, এত স্টিফ রাস্তা ভাই সাহাব, তার উপরে এত ন্যারো, এদিক ওদিক হয়ে গেলেই শেষ। কোনো বাইকও দেখতে পাচ্ছি না আমি আশপাশে। ও মাই গড। চলো, লাইফে তো একটু তো রিস্ক নিতেই হবে। তোমাদের জন্য আমি রিস্ক নিচ্ছি, দেখা যাক আমি পার করতে পারি কিনা। অ্যান্ড আই ডোন্ট নো, আমার লিটারালি ফাটছে, বাট আই উইল ডু ইট। ঠিক আছে, আমি দেখছি পারি কিনা। প্লিজ ইয়ার লাইক করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করে দাও। এইসব ভিডিও বানানোর জন্য প্রচুর মেহনত লাগে। কমেন্ট করো কীরকম লাগছে। চলো, হর হর মহাদেব। চলো যাওয়া যাক। ও মাই গড। ও ভাই, ভাই সাহ, খুব বাজে রাস্তা গাইস। ও মাই সাহ, কপাল। হট। ও গাইস। ও ভাই, ও ভাই, ভাই সাহ, ভাই ভাই, এত বাজে রাস্তা! ওইটাই দাঁড়িয়ে। বাপ রে, অসম্ভব। এই রাস্তায় কি মানে কিভাবে আসবো ভাই? বাপ রে। ও ও It's too tough road. बाप रे बाप. Oh, हर हर महादेव. We did it. এটা হচ্ছে, হ্যাঁ, এখানে লাটপাঞ্চা দেখাচ্ছে মনে হয় 7 কিলোমিটার এখান থেকে সোজা। ভাই রাস্তাটা কি বিচ্ছিরি রাস্তা ছিল, বাপরে। মানে আমার লিটারালি ট্রেক করে আসলাম। সিরিয়াসলি ও চেক করে আসলে আমি বাইকটা ওঠাতে আমার এত ফেটেছে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এখানে লেখাই আছে ভেরি রিস্কি জোন ড্রাইভ, যেটা আগেও লেখা ছিল। অ্যান্ড এইখানে ওটা তো উঠিয়ে দিলাম, নাবার সময় যে কি লেভেলের ফাটতে চলেছে আমি বুঝতে পারছি। কারণ নাবার সময়টা যেহেতু একদম নিচে স্টিফ রাস্তা, এই জন্য একদম আস্তে 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 করে চালাতে হবে। সেখান থেকে রাস্তা কিন্তু মোটামুটি একদম ভালো রাস্তা, দেখতেই পারবে তোমরা। ঠিক আছে, 16 মিনিট দেখাচ্ছে। সো চলো, যা রাস্তা আমরা চালিয়েছি এইসব রাস্তা কিছুই না, চালিয়ে দেবো, অসুবিধা নেই। অল রাইট গাইস, সো আমরা এখন আছি হচ্ছে লাটপাঞ্চারের এখানে। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এখন গুগল ম্যাপে দিতে হবে আহালদারা ভিউ পয়েন্ট। ঠিক আছে, সো লাটপাঞ্চার থেকে আহালদারা ভিউ পয়েন্ট কতক্ষণ লাগবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড লাটপাঞ্চার জায়গাটা কিছুটা এরকম টাইপের দেখতেই পারবে। ঠিক আছে, এই হচ্ছে জায়গা। সো এখানে দেখতেই পারবে, এখানে কিন্তু আর প্রায় আহালদারা ভিউ পয়েন্ট পৌঁছাতে প্রায় আর 19 মিনিট ম্যাপে দেখাচ্ছে। সো চলো, অলমোস্ট চলেই এসছি। মানে যুদ্ধ জয় করে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি যুদ্ধ জয় করেছি, যা রাস্তা ছিল বাপরে বাপ, সাংঘাতিক রাস্তা। সো এনিওয়েজ রাইট, সো আহালদারা দেখতে পারবে 19 মিনিট লেখা আছে ম্যাপে। আহালদারা যেতে কিছুটা এই ভিউটা তোমরা দেখতে পাবে এখানে। অ্যান্ড এখান থেকে এরকম একটু রাস্তাটা হালকা একটু এদিকে যাচ্ছে, এই জায়গাটা এরকম টাইপের লাগছে। ভাই ওভারঅল এক্সপিরিয়েন্স আজকে তো আমার মানে একদম সেই লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে। মানে একদম বলতে গেলে এই যে স্টিপ রাস্তাটা ছিল, ঠিক আছে। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে এই ওয়েদারটা আজকে ওয়েদারটা সত্যি একদম দারুণ ওয়েদার, মানে গড়বার মতনই ওয়েদার একদম না। অ্যান্ড এই জায়গাটা ভাই অনেকটা উপরে আছি আমরা। দেখো এই জায়গাটা তোমরা দেখতে পারবে, ঠিক আছে, এই জায়গাটা দারুণ লাগছে বস। অ্যান্ড এটা হচ্ছে লাটপাঞ্চার শিটংই দেখতেই পারবে। ওয়েলকাম টু লাটপাঞ্চার শিটং। সো চলো যাওয়া যাক একদম সোজা রাস্তায়। দেখো বস, একটা কথা বলি,
সাকসেসফুলের অর্থটা কি আমি ঠিক বলতে পারবো না। পয়সা অনেকে ইনকাম করে, প্রচুর পয়সা অনেকে ইনকাম করে, কিন্তু এই যে ছোট ছোট যে খুশিটা, এই যে যেটুকুনি আছে সেটুকুতে যে হ্যাপি থাকা, এই যে আমরা যখন এনজয় করছি নিজেদের মতন দুজনই, এটাই ম্যাটার করে আমার কাছে, এটাই ম্যাটার করে, সিরিয়াসলি বলছি। অ্যান্ড এই জায়গাটা ভাই ব্যাপক। তোর কিরকম লাগছে জায়গাটা? দারুণ লাগছে। সিরিয়াসলি দারুণ লাগছে, অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স, থ্রিলিং এক্সপিরিয়েন্স বলতে গেলে। মানে একদমই এরকম, তাই। মানে এখনো পর্যন্ত যত জায়গায় ঘুরতে গেছি হুম। এরকম রোডস পাইনি। সত্যি কথা, এতটা অফ রোডিং, অফ রোডিংটা এক্সেসিভ ছিল। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে মানে এটা একটা অন্যরকমের এক্সপিরিয়েন্স, মানে লাইক এরকম অফ রোডিং বা এরকম টাইপের ওয়েদার, সব থেকে বড় কথা ভাই ব্যাপক লাগছে। তো চলো আর বেশি কথা না বার্তা বলে যাওয়া যাক, এখনো প্রায় মোটামুটি লাগবে টাইম, তো চলো যাওয়া যাক আহালদারা। তো এখানে এই যেতে তোমরা এই রাস্তা দিয়ে যেতে দেখতেই পারবে, এখানে শিব ঠাকুরের মন্দির দেখতে পাচ্ছ, ওখানে শিব ঠাকুরের মাথাটা ঠিক দেখতে পাচ্ছি এখান থেকে। এখানে যেতে একটা মন্দির পড়বে, কারণ আমরা যাবো হচ্ছে, আমি যদি খুব ভুল না হয় এদিক থেকে গিয়ে হয়তো এদিক দিয়ে যেতে হবে মেবি, জিজ্ঞাসা করে নি একবার। भैया आलदारा जाने का रास्ता कौन सा होगा? इधर से? अच्छा इधर से जाना पड़ेगा, ठीक है, थैंक यू। আচ্ছা আহালদারা রাস্তাটা এই দিক থেকে উঠে এসে আমি কিন্তু এদিকটা চলে যাচ্ছিলাম, এদিকে যাবে না, তোমরা আসবে এদিক থেকে, এই ডান দিক থেকে সোজা রাস্তা, দিক থেকে একদম সোজা। লেটস গো ব্রো, মাই গড। সো চলো এই রাস্তায় দেখাচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে এই রাস্তার বরাবর যেতে হবে আহালদারা। এই রাস্তাটা একটুখানি কিন্তু স্টিপ আছে, দেখতেই বাবা রে বাবা, এত খুব ডেঞ্জার রাস্তা গাইস। এই রাস্তা দেখতেই পারবে, বাপরে ও ভাই, ও ও ও মাই গড। इधर है ना, सामने जो ट्रैफिक था ना वहाँ पे, हाँ हाँ थोड़ा दुकान दुकान हाँ 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 वहीं पे थे। हाँ। उसको अंदर पहुँचना उधर पड़ेगा। भी एक मोनेस्ट्री है। अच्छा फिर इधर से जाना पड़ेगा ना हाँ, हालदारा, यही रास्ता है। ये रास्ता है, ठीक है। नहीं एक्चुअली गूगल मैप इधर से दिखा रहा है, क्या होता है, ठीक है चलिए, थैंक यू। आहालदारा जाना यहाँ से, इधर से ना, अच्छा ठीक है, थैंक यू थैंक यू। অল রাইটস গাইস, সো আহালদারা যাওয়ার রাস্তা এইটা, এই স্টিপ রাস্তা দিয়ে তোমাদের যেতে হবে, খুব সাবধানে গাইস, বহুত স্টিপ রাস্তা এটা। অ্যান্ড আমরা এতক্ষণ ধরে ঘুরছিলাম কারণ আমাদের একটু কনফিউশন হচ্ছিল ডিউ টু গুগল ম্যাপ, ঠিক আছে। তো এই জন্য তোমরা এইসব জায়গায় আসতে গেলে কখনো গুগল ম্যাপে ভরসা করে এসো না, হ্যাঁ, কারণ গুগল ম্যাপ সবসময় ঠিক বলে না। তো এখানে যারা লোকাল থেকে তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে যে আহালদারা যাওয়ার রাস্তা বা যেখানেই যাও না কেন সেটা রাস্তাটা কোন দিকে, তো তারা বলে দেবে। আর একজনকে জিজ্ঞাসা করবে না, অবভিয়াসলি 2-3 জনকে জিজ্ঞাসা করবে, তাহলে বোঝা যাবে। তো এখান থেকে সোজা রাস্তা একদম দেখাচ্ছে, তো চলো দেখা যাক কতক্ষণ লাগে। ভাই আজকে তো ফেটে গেল একদম চালাতে চালাতে, লিটারালি মানে আজকে যা ফাটান ফেটেছে আমি জানি। উফ গাইস, এইসব রাস্তায় বাইক গাড়ি চালানো মানে ইটস টু টাফ। আমি তাই ভাবছি আমরা বাইক এমন ভাবে চালাচ্ছি, যারা এই সামনে দেখতে পাবে ট্রাক এরকম যারা চালায় তাদের হাত যে কতটা ভালো হতে পারে, আমি তাই ভাবি পাহাড়ি রাস্তায় এরকম বড় গাড়ি চালানো মানে মানে সেই ব্যাপার একটা, ঠিক আছে। সো সত্যি ভাই হ্যাটস অফ এইসব মানুষদেরকে যারা এখানে চালাচ্ছে। চলো এই রাস্তাটা একটু ভালো, এই রাস্তাটা মোটামুটি ভালো রাস্তা পেয়েছি, ঠিক আছে, এই রাস্তাটা ভালো রাস্তা। ও গাইস, ও হোয়াট আ ভিউ, হোয়াট আ ভিউ। এন্ড হ্যাঁ বাদিকে এই তো আহালদারা 03 किलोमीटर दारा दादा आहालदारा जाने का रास्ता इधर से, ओके ठीक है थैंक यू। ওদিক দিয়ে যেতে হবে, বাদিক দিয়ে ভাই, আমরা এদিক দিয়ে চলে যাচ্ছিলাম, হ্যাঁ এদিক দিয়ে সোজা, এটা দেখিয়ে দিলে ভালো হতো। ওকে নো ইস্যু, এই ট্রাফিক অলরাইট। সো দেখতে পারবে তোমরা এখানে এই যে আহালদারা ভিউ পয়েন্ট রোড, সুব্রত গুপ্ত আইএএস, ঠিক আছে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, তো এটা তোমরা দেখতে পারবে। অ্যান্ড এইখানে ঢুকতে হচ্ছে এই যে তোমরা এই জায়গাটা দেখছো, ঠিক আছে, ওইখান থেকে আমরা এসেছি,
আমরা ওইদিকে যাচ্ছিলাম, বাট ওখানে দাদা জিজ্ঞাসা করলাম আমরা এই দিক থেকে যে ট্রাফিকটা যেটা আছে এখান থেকে তোমরা সোজা যাবে আহালদারা। ঠিক আছে, সো চলো। সত্যি তাই, সত্যি তাই, গুগল ম্যাপ কি মানে, ও ভাই পৌঁছে গেছি আহালদারা। 1 মিনিট দেখাচ্ছে গাইস। ও হো, সার্থক সার্থক। আরে বাইক উঠছে না কেন? চল সোজা একদম, এই দেখতেই পারবে। পাওয়ার পরে এরকম রাস্তা পাওয়াটা ইটস ভেরি ভাগ্যের ব্যাপার। এন্ড ওই দেখো ভিড়, দেখো তোমরা দেখতে পারবে। ফাইনালি হালকা করে রেখে দেবো। চলো নাভ, নেবে যা। সো আমরা পৌঁছে গেছি। আমরা বাইকটা এখানটায় রাখছি। বাইকটা এখানে রাখবো না, এদিকটা রেখে দেবো পাক্কা? हाँ इधर है ना पार्किंग? ठीक है ठीक। चलो फाइनली 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 আমরা আসলাম। ও মাই গড, চলো আমরা এখন উপরে উঠছি। অল রাইট, সো তোমরা দেখতেই পারবে এই জায়গাটা কিছুটা এরকম টাইপ, এগুলো মানে সব হোমস্টে আমার যতদূর মনে হয়। ঠিক আছে, টিকিট কাটনা পড়েগা, ইয়ে আছে না? ওকে থ্যাংক ইউ। ওকে, সো আমরা এখান থেকে টিকিট কাটবো, দেখতেই পারবে টিকিট কাউন্টার, এন্ট্রি ফি 20 টাকা করে। সেখান থেকে সো দেখতেই পারবে আমাদের দুটো টিকিট আমরা কেটেছি 20 টাকা করে, চলে এসেছে আমাদের হাতে। সো চলো, এই পরপর দেখতেই পারবে এখানে খাওয়ার দোকান আছে। ঠিক আছে, অ্যান্ড আমরা এদিক থেকে হচ্ছে এন্ট্রি, আমরা এদিকটাতে যাবো সোজা। সো চলো, এখানে দেখতেই পারবে এখানে পরপর সব বসার জায়গা, আর এগুলো সব ফুড স্টল। এটা এখন আপাতত বন্ধ আছে মনে হয়। ঠিক আছে, এখানে দেখো একজন শুয়ে আছে। ওই জায়গা মানে এটা যে কতটা উঁচুতে আমরা আছি তোমরা মানে ভাবতে পারো, এটা প্রায় কত 8,000 8,500 উপরে আমরা আছি। অ্যান্ড এই জায়গাটা ভাই ওয়ার্থ ইট। 20 টাকা করে এন্ট্রি ফি তোমাদেরকে দেখালাম, অ্যান্ড তোমাদেরকে পুরো ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি ভাই। সিরিয়াসলি এই জায়গাটা সেই লেভেলের হাওয়া চলছে। তোর কিরকম লাগছে? তো দারুণ লাগছে। ব্যাপক জায়গা ভাই, যারা 2-2.5 ঘন্টা একদম, ঘন্টার কাছাকাছি একদম, একদম, একদম। ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছানোর যে একটা আনন্দ, হ্যাঁ মানে ওটা বলে বোঝানোর একদমই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যে এতটা উপরে আছি, অ্যান্ড আমরা যে এতক্ষণ ধরে জার্নি করে অফ রোডিং করে এই করে 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 আমরা যে আসলাম, এই জায়গাটা আসা ভাই একদম ওয়ার্থ ইট। তোমরা যদি আসতে চাও হালদারা ডেফিনেটলি আসতে পারো, রেকমেন্ডেড জায়গা। অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে যদি অফ রোডিং এড়াতে চাও দেন তোমাদের ঘুরে 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 আসতে হবে। আমাদের লাস্ট মোমেন্টে কি হয়েছে, গুগল ম্যাপ দেখাচ্ছে 40 মিনিট, আমরা আলদারা চলে এসেছি সামনাসামনি, দেখাচ্ছে 40 মিনিট এখন লাগবে। তখন ওনাদেরকে একজন যারা লোকাল ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম যে দাদা সামনেই হচ্ছে আলদারা, তো ওখান থেকে প্রায় 2 মিনিট। ঠিক আছে, সো আমরা এখন বসে আছি এখানে, মারাত্মক লেভেলের হাওয়া দিচ্ছে এখানে। কি আর ভিউটা দেখিয়ে দে। ভিডিও তোমাদের দেখাচ্ছি, সেই দেখতেই পারবে। অ্যান্ড এই জায়গাগুলো কিছুটা এরকম টাইপের লাগছে ভাই, সেরা লাগছে, সেরা লাগছে জায়গাটা। মানে আহালদারা ইজ ওয়ান অফ দি বেস্টেস্ট ভিউ আমি দেখলাম। সিরিয়াসলি ব্যাপক ব্যাপক, কোনো কথা হবে না। আর এখানে চাইলে তোমরা বুঝতেই পারবে নিজেদের মতন। ঠিক আছে, সো আমরা কতটা উপরে আছি তোমরা নিজেরাও বুঝতে পারছো আমরা এক্স্যাক্টলি কোন জায়গাটাতে আছি। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো তোমরা ভিউটা দেখতে পারবে এখান থেকে, কিছুটা এরকম টাইপের। শুয়ে থাকবি এই যে এখানে কুকুর, আমি দেখছি এদের কোনো ভুক্ষেপ নেই, ডাকলে ওরা ওঠে না, ঘুমিয়ে আছে নিজেদের মতন শান্তির মতন ঘুমিয়ে আছে। হাত দিলে উঠছে। তোমরা ওই দূরে দেখতে পারবে, ওটা মনে হয় আমার যতদূর মনে হয় তিস্তা নদী। ঠিক আছে, সেখানে সবই শুধু তিস্তা নদী দেখছি আজকাল, সব এখানে তিস্তা নদী ছাড়া কোনো নদী নেই এখানে। যাই হোক, তো তোমরা এই জায়গাটা দেখো, অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু এখন ম্যাক্সিমাম বলতে গেলে ফগে ঢাকা, এই জন্য কুয়াশা কুয়াশা লাগছে, তোমরা মানে অতটা বুঝতে পারবে না ক্যামেরাতে। বাট যদি ইন রিয়েল লাইফে আসো ভাই, মানে দারুণ লাগবে তোমাদের, আমি এক কথা বলতে পারি। এখানে হাওয়া কিরকম লেভেলে দিচ্ছে তোমরা বুঝতেই পারছো। মানে এই জায়গাটা এসে ভাই মন খুশ হয়ে গেল। ঠিক আছে, অ্যান্ড এখানে একদম তোমরা যদি ফটো তুলতে চাও ডেফিনেটলি তুলতে পারবে, পুরো ফটোজেনিক জায়গা। অ্যান্ড সব থেকে বড় কথা রিলস বানানোর জন্য ওয়ান অফ দি বেস্ট। ঠিক আছে, তো তোমরা যদি শর্ট ভিডিও এই ওই বাগেরা ডেফিনেটলি তুলতেই পারো, কোনো অসুবিধা নেই।
অ্যান্ড সব থেকে বড় কথা হচ্ছে যে এই জায়গাটা তোমরা বসতে পারবে, বসে তোমার ফটো ফটো তুলতে পারবে এই ফ্রেমে, ঠিক আছে? দেখতে পাচ্ছ কিনা জানি না, সেরকম টাইপের কিছুটা। এখানে কিন্তু তোমরা ডেফিনেটলি দেখতেই পারবে নো স্মোকিং, ঠিক আছে? এটা কিন্তু নো স্মোকিং জোন। এই যায় এ কোথা থেকে এসছে, এইটা কোথা থেকে এসছে, ওলে বাবা লে কুট 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 কুট। পুরো কোকোর মতো ফিলিং, পুরো পুরো ধরো তারপর কোকোর মতো কত তোমরা জাস্ট দেখো কি করতে আর কারোর কাছে গেল না, ওর কাছেই চলে আসলো। আমার বন্ধু, আমার বন্ধু। তুই চাচ্ছিস কি চাচ্ছিস, কি চাচ্ছিস, কি চাচ্ছিস? চল চল দেখে নিয়ে যাই, চল চল। কোথায় যাবি? কোথায় কোথায় যাবে, কোথায় যাবে? হ্যাঁ, হয়েছে হয়েছে। ছেড়ে দিচ্ছে সব চাবি নাকি? অবস্থাটা দেখো। এই তুই এটাই খেতে পেয়েছিস? কি খাচ্ছিস তুই এগুলো? এখান থেকে তুলে তুলে খাচ্ছে। ভাই যা হাওয়া দিচ্ছে এখানে, ভাই হাওয়ায় আমার মানে উড়ে যাচ্ছে একেবারে বলতে গেলে। আমরা অনেকক্ষণ ধরে উপরে আছি, এবার আমরা যাবো ওই দিকটাতে, হ্যাঁ একদম ওই সাইডটাতে যাবো। তারপরে আমরা একটু পরে বেরিয়ে যাবো, কারণ বেশিক্ষণ অনেকটা যেতে হবে, তাই জন্য। সো চলো, মানে এখানে এত লেভেলের হাওয়া দিচ্ছে না গাইস, মানে এখানে মনে হচ্ছে আমরা এরকম ভাবে উড়ে চলে যাবো এদিক থেকে, এদিক থেকে উঠে ওদিকে চলে যাবো। আরে তখন থেকে এখানে ঘুমিয়েই গেছে, উঠছে আর না, তখন থেকে ঘুমিয়েই আছে। যাই হোক, তো আমরা এখন যাবো হচ্ছে নিচটাতে। তো চল, আরে ভাই ফটো তুলে তুলে আজকে শেষ করে দিল। এখন যাচ্ছি হচ্ছে ওই দিকটাতে, হ্যাঁ আমরা এতক্ষণ উপরে ছিলাম, আমরা এখন নামছি নিচে। সবাই উপরে উঠছে, আমরা এখন নিচে নামছি। সো এই জায়গাগুলো দেখতেই পারবে, আসছে দেখো। আরতেই পারছে না, রয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হাসিও পায়। দেখো আমরা এখন এই জায়গাটাতে আছি, ঠিক আছে? আমরা এখন ওই জায়গাটাতে ছিলাম, ওখান থেকে হাঁটতে 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 আমরা এখন এই জায়গাটাতে আছি, ঠিক আছে? এই জায়গাটা মারাত্মক লেভেলের হাওয়া চলছে, জানি না শুনতে পাবি কিনা। অ্যান্ড এই দিক থেকে দেখতে পারবি এখান থেকে একটা রাস্তা যাচ্ছে ওই জায়গাটাতে যাওয়ার জন্য। ওখানে একটা পাথর বা না কিছু একটা আছে, ওখানে পাথরই অ্যাকচুয়ালি বলতে গেলে, বসে তোমার ফটো তুলতে পারবে। ভালো বেশ জায়গাটা, টু বি ভেরি অনেস্ট। এই জায়গাটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু আমার কেন জানি না ওই জায়গাটাতে বেশি বেটার লাগছিল। কেন? কারণ ওই জায়গাটা আরটু বেশি উঁচুতে না, যার ফলে ভিউটা আরও বেশি তোমাদের প্রমিনেন্ট দেখাতে পারছিলাম। এই জায়গাটাও নো ডাউট ভালো। আর আমরা এরপরে যাবো হচ্ছে ওই দিকটাতে, দেখতেই পারবে একদম ওই নিচটাতে যাবো আমরা। সো আর বেশিক্ষণ থাকবো না, খেতেও হবে, খাওয়া দাওয়া কিছু করিনি। সো আমরা এবারে বাড়ি ফিরে যাবো। আমরা নিশ্চয়ই যাচ্ছি না, কারণ এমনি দেরি হয়ে গেছে, ঠিক আছে? কারণ ওরা আবার টিউশনই আছে, তো করা থেকে টিউশন 5টা থেকে আবার টিউশনই আছে। কারণ কখন পৌঁছাতে পারবো, হ্যাঁ, যেতে তো কারণ যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা মিনিমাম লাগবে, কারণ যা রাস্তাঘাট এখন না বেরোলে পুরো অন্ধকার হয়ে যাবে। ওই রাস্তায়, ওই স্ট্রিপ রাস্তা আমি ভাই অন্ধকার হয়ে আমি চালাতে পারবো না, মানে রিজনেবল লাভ নেই। তো এখন আমরা বেরিয়ে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো। কিছু খাবি তো? হ্যাঁ, কিছু খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। সো জায়গাটা ভাই ব্যাপক ব্যাপক, কোনো কথা হবে না। নেক্সট টাইম অবভিয়াসলি আসবো। অ্যান্ড এই জায়গাটা দেখো, মানে পুরোই তোমাদেরকে দেখালাম, শুধুমাত্র নিচটা তোমরা যেতে পারো, ওই জায়গাটা তো নর্মালি গিয়ে ফটো তোমরা তুলতে পারবে। গরমকাল পড়ুক, তখন আর হ্যাঁ, ভিউটা আরো একটু একদম, ভালো দেখা যাবে। একদমই তাই। এখন তো পুরো কুয়াশা না, এখন তো কিছু দেখা যাচ্ছে পুরো না, কুয়াশা ঠান্ডা বলে বলে। একদম একদম। গরমকালে ডেফিনেটলি আমরা গরমকালে আরো ভালো ভিউটা আসবে, কারণ এইখানে তোমরা দেখতেই পারবে এই জায়গাগুলো পুরো ফগ, যার ফলে অত প্রমিনেন্টলি তোমাদের ভিউসটা দেখাতে পারছি না। বাট জায়গাটা ওয়ার্থ ইট। 20 টাকা অনুযায়ী ভাই দারুণ জায়গা, কোনো কথা হবে না। তো আমার তো ভাই সেই লেগেছে,
অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আনার জন্য আমাকে। সো আমরা এখন এই সুন্দর জায়গাটাকে শেষবারের মতন বাই বাই করে দিচ্ছি। And জায়গাটা সত্যি দারুণ লেগেছে। তো চলো আমরা এখন উপরের দিকেই উঠছি এখন। তো আমরা এখন ট্রেকিং করতে 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 উপরে উঠছি। চলো, ম্যাক্সিমাম লোক কিন্তু বেরিয়েই গেছে, আমরা এবার বেরিয়ে যাবো। আমরা এখন অবশেষে বেরিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে? এখন প্রায় বাজে 3:06, 10 এরকম বাজে। এখন না বেরোলে আর কভার করতে পারবো না। সো আমরা খাওয়া দাওয়া করবো অবশ্যই, কিন্তু এখান থেকে না, সেটা শিলিগুড়ি থেকে খেয়ে নেবো কোথা থেকে একটা। তো চলো, ওরও আবার পড়ানো আছে, এখন থেকে না বেরোলে হবে না। সেই কাটো দিনটা সত্যি বুঝতেই পারবে, মারাত্মক লেভেলের হাওয়া চলছে, বাপরে পুরো চুল ফুল উড়ে গিয়ে একদম উড়ে চলে যাচ্ছে এখান থেকে। ব্যাপক মস্তি হলো, সিরিয়াসলি ব্যাপক মস্তি। তোমরা যদি এখানে আসতে চাও ডেফিনেটলি আসতে পারো। সেই ফ্রেন্ডসরা মিলে আসলে আরো ভালো লাগবে। আমি ডেফিনেটলি গুগল ম্যাপের লিঙ্ক, হ্যাঁ গুগল ম্যাপের লিঙ্কটা আমি দিয়ে দেবো, কিন্তু গুগল ম্যাপের ভরসায় আসবে না, কারণ এই জায়গাটা এমন একটু জায়গা, একটু অফবিট জায়গা, তো এখানে লোকদেরকে যদি না বলে আসো, লোকাল লোকদেরকে, তাহলে প্রবলেম হবে। গুগল ম্যাপের ভরসায় আসো, এসো না। সো এনিওয়েজ চলো যাওয়া যাক শিলিগুড়িতে। তো এখানে তোমরা দেখতে পারবে, ঠিক আছে, এখানে ভিউজটা তো সেই লেভেল, ওখানে তো পুরো ফগ, তোমরা বুঝতেই পারবে না পাহাড়টা, নাহলে একদম সেই লেভেলের ভিউজ আসতো। অ্যান্ড এই জায়গাটা তোমরা দেখতে পারবে, এগুলো কিন্তু সব হোমস্টে। এখানে দেখো দূরে লেখা আছে আহালদারা ভিউ পয়েন্ট হোমস্টে, ঠিক আছে? তো এখানে তোমরা থাকতে পারবে, সেগুলো সব পরপর, এগুলো কিন্তু সব কিন্তু এগুলো তোমরা থাকার জন্যই। ইভেন এই দিকটাতেও আছে, এদিকটা তোমরা দেখিয়ে দিই, এখানেও তোমরা দেখতে পারবে এই জায়গাটাতেও কিন্তু থাকবার সব ব্যবস্থা। সো এই ছিল হচ্ছে ওভারঅল ভিডিও আহালদারার, এটা দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম এখানে। তো তোমাদেরকে দেখালাম আহালদারা ভিউ পয়েন্ট। ডেফিনেটলি কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো যে তোমাদের কীরকম লেগেছে। অ্যান্ড পরবর্তীকালে এরকম টাইপের আরও এরকম ভিডিওস নিয়ে তোমাদের জন্য আসবো। তার জন্য প্লিজ ইয়ার কি করতে হবে বলে দেয়, সাবস্ক্রাইব করে দিও, লাইক প্লিজ করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দাও। প্লিজ ইয়ার করে দাও। অনেক হয়ে গেছে, অনেক ফালতু ভিডিওতে তোমরা ভিউজ দাও, দেখেছি আমি। ভালো ভিডিও আছে, প্লিজ লাইক শেয়ার মানে কমেন্ট সব করো। যাই হোক, তো এখন আমরা যাবো শিলিগুড়ির উদ্দেশ্যে, ওখানে কিছু খাবো, এখান থেকে কিছু খেলাম। সো চলো, এখন আমরা শিলিগুড়ির দিকেই যাচ্ছি। এখন শিলিগুড়ি যেতে প্রায় 1 ঘন্টা 16 মিনিট, এই দেখতেই পারবে। সো আমরা এই আহালদারা যাওয়ার যে রাস্তাটাতে যেদিক থেকে এসেছিলাম, যেখানে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আমরা এখন এইখানটায় দাঁড়িয়ে আছি, দেখতেই পারবে এর ভিউটা এত সুন্দর লাগছে, দেখো দারুণ লাগছে। অ্যান্ড সিরিয়াসলি বলছি, এই জায়গাটাতে মানে যদি সন্ধ্যেবেলা তোমরা পেরো ভাই, আমি বলবো সন্ধ্যে মানে আলো থাকতে তোমরা প্লিজ এইটা পার হয়ে যাও, কারণ যেহেতু অনেকটা স্টিপ রাস্তা অ্যান্ড অফরোডিং, সব থেকে বড় কথা। তো আমরা এই জন্য আলো থাকতে চলে যাচ্ছি। দেখো এই জায়গাটা, দেখো তোমরা কিরকম স্টিপ জায়গা, দেখো আমরা দাঁড়িয়ে আছি, এখানে দাঁড়িয়ে আছি উইদাউট এনি রেলিং, কিচ্ছু নেই। সো এই জায়গাটা দেখতে পারবে তোমরা, ঠিক আছে? কি ব্যাপক লাগছে বস, জায়গাটা সিরিয়াসলি দারুণ লাগছে, কি সুন্দর। হরে হরে মহাদেব, হরে হরে মহাদেব। তুমি রক্ষা করেছো মা, বাবা তুমি রক্ষা করেছো, থ্যাংক ইউ। জয় ভোলে, লাভ ইউ। তোর কিরকম লাগলো বল? আমার তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিরকম? হ্যাঁ, ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ, মানে আমি ভাষা পাচ্ছি না কি বলবো। মানে এতটা আজকে মানে ট্রেকিং, মানে তারপরে মানে পরিশ্রম হয়েছে আর কি খুবই, কিন্তু মানে জার্নিটা একদম ওয়ার্থিট, জার্নিটা সত্যি ওয়ার্থিট। অ্যান্ড সব থেকে বড় কথা, আমরা এত দূরে যে এসছি, অ্যান্ড রাস্তাটা টিপিক্যালি বলছি, যারা এখানে আসবে আহালদারা, তোমাদেরকে আমি বারবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, যে যদি মনে করো বাইককে চালানো তো তোমরা কনফিডেন্ট, তাহলেই আসো, নাহলে এসো না বস। কারণ এই জায়গাটাতে রাস্তাগুলো খুবই বাজে, একদম অফরোডিং, টিপিক্যাল অফরোডিং যাকে বলে, অ্যান্ড স্টিফ রাস্তা। তো তোমাদেরকে এই জন্য আমি বারবার করে সতর্ক করছি যে যদি আসো ডেফিনেটলি কনফিডেন্ট থাকলেই আসো, নাহলে এসো না। অ্যান্ড যদি বলি ভিউ আহালদারার এক্স্যাক্টলি ভিউ কিরকম লাগলো ভাই, টপ নচ লেভেলের লেগেছে, কোনো কথা হবে না। এক তো হচ্ছে আমরা এত ফিট উপরে ছিলাম, প্রায় 8,500 উপরে ফিট আমরা উপরে ছিলাম, তাই জন্য হাওয়াটা এত পরিমাণে দিচ্ছিল। অ্যান্ড জায়গাটা দারুণ লেগেছে ভাই। 20 টাকা টিকিটের প্রাইস, পার পারসন, পুরো ওয়ার্থিট। তো তোমরা যদি আসো ডেফিনেটলি আসতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের জায়গাটা। অলরাইট, সো পাহাড় থেকে একদম আসার ডান, এখন শিলিগুড়িতে আছি। তো শিলিগুড়িতে এসে আমাদের এখন মারাত্মক লেভেলে খিদে পেয়েছে, যার ফলে একটা রেস্টুরেন্টে আসলাম,
খাওয়া দাওয়া হবে এখন, আমরা দেখাচ্ছি কোথা থেকে এসছে। হচ্ছে এইখানে T5। সো চলো ভিতরে যাওয়া যাক। রাইট, সো ভেতরে যা এসে বসলাম, এবারে খাবার অর্ডার করেছে। কি খাবার অর্ডার করলি? কম্বো। আচ্ছা, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো অর্ডার করেছে। সো যাতে আসুক, মারাত্মক লেভেলের খিদে পেয়েছে, কিচ্ছু খায়নি দুপুর থেকে। এই একটা কখন চিপস খেয়ে যাচ্ছে বাস, ওইটাই মারাত্মক লেভেলে খিদে পেয়ে গেছে। সো আসুক, আমাদের দেখা। রাইট, সো আমরা এখানে চিকেন কম্বো নিয়ে নিয়েছি, এখানে দেখতেই পারবে। এইখানে চিকেন, এখানে চিকেন অ্যান্ড এখানে রাইস। সেম গোস টু ওর প্লেটেও তাই। এটা কত করে? 150 টাকা, তাই তো? 150। ওকে, সো এই চিকেন কম্বোর দাম হচ্ছে 150। বেশ ভালো, এটা খেয়ে দেখা যায় কীরকম লাগছে। টেস্টে বলতে খাবারটা খাচ্ছি 150 টাকা অনুযায়ী খুবই সুন্দর খেতে, টেস্টটা সত্যি হেভি লাগছে খেতে, তাই না? সুন্দর খেতে, 150 টাকা অনুযায়ী খুবই ভালো। সাথে এখানে দুটো চা নিয়ে নিয়েছি, চাটা বেশ সুন্দর খেতে। কাপটা এটা কি? আচ্ছা, এটা ফাইবার কাপের দিয়েছে, বেশ ভালো লাগে।